একটা সময় ছিল যখন বাংলাদেশ লড়াই করে হারতো বা হেরে গেলেও আমরা গর্বিত হতাম, কারণ তারা সেই ফাইটিং স্পিরিটটা দেখাতে পারতো, খেলার ভেতরে সেই পোটেনশিয়ালটা আমরা দেখতে পেতাম। বা ইভেন যদি বলি প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে খেলার প্যাটার্ন বা অ্যাপ্রোচ, সেগুলো কিন্তু খুবই পজিটিভ ছিল। আজ থেকে 20 বছর আগের কথা মনে আছে, ন্যাটওয়েস্ট ট্রফিতে যখন নাকি ইংল্যান্ডের সাথে সেই হেরে যাওয়া ম্যাচটাতে মোহাম্মদ আশরাফুল তখনকার সিচুয়েশনে, এখনকার কথা বলছি না, টি-20 যুগের মাত্র শুরু, সেই সময়টাতে 52 বলে 94, বা ওই ন্যাটওয়েস্ট ট্রফিতেই অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে আশরাফুল দাঁত কামড়ে পড়ে থেকে 100 বলে 100 রান বাংলাদেশের হয়ে যেই সেঞ্চুরিটা করেছিলেন, সেটা তাও কোন প্রতিপক্ষের এগেন্স্ট? অস্ট্রেলিয়া, দি মাইটি অস্ট্রেলিয়া, যেখানে নাকি গ্লেন ম্যাকরা, জেসন গিলেস্পি বা মাইকেল কাসপ্রোভিচ এই কোয়ালিটির বোলিং অ্যাটাকের এগেইনস্টে যখন নাকি বাংলাদেশ ম্যাচ জিততে পারতো। বা ইভেন যদি আমি বলি যে 2007 ওয়ার্ল্ড কাপে ভারতকে ধরে দিবানি সেই মাশরাফির যেই বোল্ড স্টেটমেন্ট, এবং সেইভাবে করেই কিন্তু ম্যাচটা খেলা এবং ম্যাচটাতে ডমিনেট করে ইন্ডিয়াকে হারানো, যেখানে নাকি তামিম ইকবাল তার লাইফে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলেন এবং মাত্রই দলে এসেছিলেন, সেইখানে জাহির খানকে যেই 6 মারাটা ডাউন দ্য উইকেটে এসে, সেটা কিন্তু এখন একটা আইকনিক মোমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপ হয়ে রয়েছে। সেই বাংলাদেশ 20 বছর আগে, আর এই বাংলাদেশের কি অবস্থা? 2018 পর্যন্ত বলা যায় যে বাংলাদেশ যেভাবে খেলেছে, তারপর থেকে যেই ডাউনফলটা শুরু হয়েছে, আজকে এসে বাংলাদেশের ক্রিকেট একেবারে তলানিতে।